বাসার একটু শান্তিমতো বাসার কোনো অধিকার নাই নাকি? হ্যাঁ, একটা ছোট ভাই যে এখনো জীবনকে নিজে উপভোগ করতে পারলো না, সে কেমনে পারলো ওই ড্রাইভারটা তাকে মারতে? এটা কোনো কথা হইলো না। এর জন্য প্রশাসন দাবি যে আমাদের প্রশাসনের কিছু করতে হবে, যে এই কাজটা করছে তার একটা আমরা বিচার চাই, তা না হলে আমরা আমাদের দাবি ছেড়ে সরবো না। অনেক জ্যাম থাকে, এ কারণে হচ্ছে সকালে স্টুডেন্টরা যখন কলেজে মাদ্রাসায় যাইতে থাকে তখন তারা যানজটের জন্য যাইতে পারে না। এখন এই দুর্ঘটনার কারণে আমাদের একটা ছোট ভাই এখানে মারা গিয়েছে। আমরা চাই এই যে যানজট যেটা আছে এটা যেন পরিষ্কার ক্লিয়ার থাকে, যেন আমরা সঠিক সময়ে সঠিকভাবে আমরা হচ্ছে কলেজ মাদ্রাসা এভাবে যাইতে পারি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু দেখলাম তাদের সাথে একত্র ঘোষণা করেছে, সাধারণ জনগণ ঘোষণা করেছে তাদের একটাই দাবি, হাতীবান্ধার জন্য নিরাপদ একটি সড়ক পায়। নিরাপদ সড়কের জন্য তাদের প্রধান দাবি ছিল হচ্ছে 4 লেনের রাস্তা। 4 লেনের রাস্তা আপনারা জানেন যে ইতিমধ্যেই হচ্ছে রাস্তার সাইট ভিজিট করা হচ্ছে। আমরা গতকালও আমরা বড় খাতের দিকে একটা সাইট দেখে এসেছি, সেখানে কিছু অবকাঠামো রয়েছে, সেই জন্য রাস্তাটা করা যাচ্ছে না। তো সব কিছু মিলে হচ্ছে 4 লেনের কাজ চলছে, তবে এটা খুবই শীঘ্রই একটা টাইম প্রসেস আছে, টাইম গেলে হবে। পাশাপাশি আরেকটা দাবি ছিল যেন আমাদের থাকে, স্পিড লিমিট তৈরি করে দেওয়া হয়। আমিও তাই মনে করি যে বিশেষ করে আমাদের যে আদর্শ স্কুল থেকে শুরু করে দইখাওয়া মোড় পর্যন্ত, মেডিকেল মোড় পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আমাদের অসংখ্য স্কুল কলেজ এবং হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান আছে, জনগণের জনসমাগম আছে।